আল্লাহ বলেন কিন্তু এমন একটা দিন আসবে আমি পৃথিবী রাখবো না। হযরত ইসরাফিল কিয়ামতের আগে দুইবার সিংহায় ফুৎকার দিবে। প্রথমবার সিংহার ভিতরে তখন ফুৎকার দিবে গো যখন পৃথিবীতে কোনো মুমিন নেই, ইমানদার নাই। আল্লাহ বলবে জামাই নাই, পৃথিবী রেখে কি করব? ইসরাফিল রে দে তুই সিংহার ভিতরে ফুৎকারটা বাজায় দে। হযরত ইসরাফিল আল্লাহর পক্ষ থেকে অর্ডার পায় সিংহার ভিতরে এমন একটা আওয়াজ দিবে গো। তাফসীর কিতাবে লিখেছে পৃথিবীর কোনো মানুষ এমন আওয়াজ শুনে নাই। যত সময় যাবে আরে ওই হযরত ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে অবশিষ্ট পৃথিবীতে যতগুলি বেঈমান থাকবে আওয়াজ শুনেই মারা যাইব, আর কোনো বেঈমান নাই। আল্লাহ ইসরাফিলকে তখন বলবেন ইসরাফিল চূড়ান্তভাবে ডিউটি পালন করো। হযরত ইসরাফিল তখন দ্বিতীয়বার সিংহার ভিতরে আবার ফুৎকার বাজায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার কথা না আরে মুমিন, আমার আল্লাহ কোরআন শরীফের সূরা জুমারের ভিতরে আমার আল্লাহ বলেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল যখন অতঃপর সিংহার ভিতরে ফুৎকার বাজায় দিবে, আল্লাহ বলেন সকল মানুষ দাঁড়াইব। যে যেখানে মৃত্যুবরণ করেছি সে সেখান থেকে দাঁড়াবে। কেউ নদীতে, কেউ খালে, কেউ বিলে, কেউ সাগরে, কেউ মহাসাগরে, কেউ বা গাড়ির চাকায় পড়ে মৃত্যুবরণ করেছি, কেউ বা অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেছি, কেউ বা আগুনে পড়ে মৃত্যুবরণ করেছে, কেউ বা পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে। যে যেখানে মৃত্যুবরণ করল গো, ইসরাফিল যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিব দেওয়ার সাথে সাথে ময়দানে মেহশরে সে দাঁড়াবে। ওই দিন আমার আল্লাহ হবেন বিচারক। বিচারকের ইজলাসে আল্লাহ বসে পৃথিবীর সকল মানুষকে আমার আল্লাহ দুইটা ভাগে ভাগ করবেন। ভাগ করবেন কি দিয়া? প্রত্যেকেরই কৃতকর্ম দিয়া, যার যার আমল দিয়া আমার আল্লাহ দুই ভাগে ভাগ করবেন। আসলে বাদ তাফসীরে আয়াতে ঢুকি আমার আল্লাহ সেই কথাগুলি যেন আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে মহান আল্লাহ যেন পবিত্র কোরআনের সূরা মুদ্দাথিরের ভিতরে আমার আল্লাহ কোট করেছেন, পৃথিবীর মানুষ যেন কোরআন থেকে শিক্ষা নিতে পারে। আরে মুমিন শোনো, আমার আল্লাহ সেই কথাগুলি আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আল্লাহু আকবার। আমার তেলাওয়াতকৃত আয়াতগুলির পূর্বের আয়াতে, কারণ কোরআনের এক আয়াতের সাথে আরেক আয়াতের মিল আছে। এতক্ষণের আলোচনা বুঝে থাকলে অবশ্যই কথাগুলি আপনাদের কাছে বুঝে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক নফস, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক সত্তা, কুল্লু নফস, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক সত্তা মা কাসাবাত, দুনিয়ার জীবনে সে যা কামাই করছে, সে যা সঞ্চয় করছে, আল্লাহ বলেন রাহিনা। এর একটা ব্যাখ্যা হলো আয় মারউনা, এর অর্থ হলো কিয়ামতের দিন সে নিজেই এটার জন্য দায়ী হবে, আর কাউকে দায়ী করতে পারবে না। কথা কয় না কেন? যা করছেন এর জন্য আপনি নিজে দায়ী, নিজে দায়ী। কোনো বাবা আপনাকে কিয়ামতের দিন তরায় নেওয়ার ক্ষমতা নাই। কথা কয় না রে, আসেনি একদম। হ্যাঁ, আল্লাহরে ডাকে না, বাপরে গিয়া নিজের জন্মদাতা বাপরেও আব্বা কয়ে ডাকে না, কিন্তু ল্যাংটার সামনে গিয়ে আব্বা, এটা হলো খাড়াইস। কথা কন না কেন? এখন যদি কেউ উঠে বুঝবেন হে দলের লোক। একেবারে গভীরের কথা। জন্মদাতা বাপরে কোনোদিন আব্বা হয়ে ডাকে না। আমরা সিলেট দেখছি গিয়া ল্যাংটা বাবার সামনে গিয়ে বাবা, বাবা তোরে কিতা দিত রে? বাবার আছে কিতা? বাবার কিচ্ছু নেই। কথা কর, বাবার দরবারে কিচ্ছু নাই, সব কিছু আল্লাহর দরবারে আছে। ঠিক কিনা বলো মুসলমান? হ্যাঁ, আপনি ওলিদের মাজারে যান, জিয়ারত করেন, সমস্যা কোথায়? ওলিদেরকে উসিলা দিয়ে আল্লাহর কাছে চান, আল্লাহ ওয়ালাদের উসিলা দিয়ে। কিন্তু এটা যদি কেউ বিশ্বাস করে ওলিদের দরবারে সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, শিরিক করলো, মুশরিক, সে জাহান্নামী। কথা কোন ঠিক কেন? বাবা তোমাকে তারায় নিতার্থ না, দুনিয়াতে বিপদে বললেই তোমারে মাফে ছিনে না। আপনাদের দেশ কিছুদিন আগে একটা কম্পন হয়েছেন, ভূমিকম্প, লারা দিয়েছেন একটা। ওয়াজ বুঝে না? বুঝতেছেন? ওয়াজ বুঝেন? চিকন কথা এটি।
এই 6 থেকে 7 সেকেন্ডের ভূমিকম্প, তখনকার পরিস্থিতিটা কি হয়েছিল একটু নিজে চিন্তা করেন তো। আর যদি 20 সেকেন্ড হইতো, পত্রিকা লেখছে এক মা তার সন্তান কাছে ছিল, এখনো দুধ পান করে সন্তান রে ধাক্কা দিয়ে ফেলায় মা দৌড় মারছে এই 6 থেকে 7 সেকেন্ডের ভূমিকম্পে। এই যদি হয়, এর আগে আমাদের দেশে আবার করোনা হয়েছে, করোনা আইসেন না ভাইরাস, আপনার বাবে সাবে লাগে লড়াছড়া করে না, আইসেননি? এই করোনা আইসে আমাদেরকে অনেক অনেক কিছু শিক্ষা দিছে। করোনা যখন প্রথম ধাপে আসলো, এটা আল্লাহর গজব, তো মহামারী আল্লাহর গজব। আল্লাহ মাঝে মধ্যে এগুলা দিয়ে আমাদেরকে একটু পরীক্ষা করে, কিন্তু বাঙালি এত খারাপ, এটা লইও নাটক করছে। প্রথম ধাপে যখন করোনা এলো, তখন দেখলাম করোনাতে কোনো বৈষম্য নাই, যে কাহারও কাছে করোনা গেছে, কারে ধরছে এটা বলা যাচ্ছে না। কিন্তু কিছুদিন পরে করোনা দ্বিতীয় ধাপে করোনা খুব চালাক হয়েছে, এত চালাক এটা সব জায়গায় যায় না, ওয়াজ মাহফিলও যায়। ঠিক বেটে কিছু কয় না তো, আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, কম ঠিক কিনা? করোনা এত চালাক, সব জায়গায় যায় না, ওয়াজ মাহফিলে যায়, আলেম ওলামাদের কাছে যায়, বিশেষ করে হকপন্থী আলেমদের কাছে যায়। করোনা হুজুর, হ্যাঁ করোনা নামাজ করতেন না, আসলে করোনা না, করোনার দোহাই দিয়ে কোরআনের আওয়াজ বন্ধ করতে চাইছিল। কিন্তু ওরা কেমনে পারবে যে আওয়াজ আমার আল্লাহ গোটা পৃথিবীতে পৌঁছে দিতে চান। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি চাই ইসলামের আওয়াজকে গোটা পৃথিবীতে পৌঁছে দিতে। বেঈমানেরা সে আওয়াজ কিভাবে বন্ধ করবে? আল্লাহর কাছে আরশে আজিমে ইসলাম কোরআনের আওয়াজ আমার আল্লাহ এটার সুইচ আরশে আজিমে রেখে দিয়েছেন। এই সুইচ পৃথিবীর কেউ বন্ধ করার ক্ষমতা রাখে না। আজকে যারা কোরআন নিয়ে নাটক করেছ, করোনার সময় আলেমদের সঙ্গে যারা বেয়াদবি করেছ, আজকে তাদের পরিণতি কি হয়েছে? চুরির মতেও জান বাঁচাতে পারে না। অতএব শিক্ষা গ্রহণ করো। আলেম ওলামা ইসলামের বিরুদ্ধে যদি কেউ নাক গলাতে চায়, আগামী দিনেও বাংলার তাওহীদি জনতা ওদেরকে চাপ দিবে না। কোরআনের ব্যাপারে কোনো আপোষ নাই। আল্লাহর জমিনে কোরআনের বিরোধিতা যারা করবে, এদের একটার গায়েও শরীরে চামড়া থাকবে না, পিঠের চামড়া উঠে যাবে। মুসলমান, কথা বলো ঠিক কিনা? মাশাআল্লাহ, নাটোরের মানুষের তো ইমানি পাওয়ার বেশি, কিন্তু ওইটা তো পাইলাম না। এই মুরব্বি দেখছেন কি সাউন্ড দেখছেন, ব্যাটারিতে কি পাওয়ার দেখছেন। এই আপনারা এইরকম কা, হ্যাঁ আপনাদের ভিতরে কি কিছু যুবক দাঁড়াইতারেন না? দেখি তো ইসলাম প্রিয় কিছু যুবক, 3 দিক থেকে 3টা যুবক দাঁড়ান, ইজ্জত নষ্ট করে লাইছেন। 3 দিক থেকে 3জন দাঁড়ান সাহস করে দেখি ইসলাম। এই যে একজন দাঁড়াইছে, মাসে আরো 2জন দাঁড়ান না, হ্যাঁ দাঁড়ান, 2জন আরো 2জন দাঁড়ান। এই যে একজন, আরেকজন দরকার, 3জন। খালিদ বিন ওয়ালিদের উদ্দেশ্যে একটু দাঁড়ান। আরেকটা ভাই পাবো না কোরআনের আওয়াজ, আর কোরআনের আওয়াজ দিবেন, আরেকটা লোক পাবো না, আরেকটা লোক দরকার। এদিকে কেউ নাই? মাশাআল্লাহ, এই যে হয়েছে। 3 জনে মিললে একসাথে দিবেন, লিল্লাহে তাকবীর, সবাই একসাথে দিবেন। দেন শুকরিয়া, জাযাকাল্লাহ। এরকম ইমানি স্পিড দরকার, ঠিক কিনা বলো মুসলমান? করোনা লইয়াও কত নাটক করছে, হ্যাঁ আল্লাহ দিছে গজব, আর হেরা করে নাটক। এখন নাটকের পরে যে কি গজব টের পাইছে তো, কথা কয় না দি। হ্যাঁ, এই এখান থেকে সবাইকে শিক্ষা নিতে হবে। আমাদের বাংলাদেশের মানুষ একদম মমের মতো নরম, আর গরম হইলে সিলেটের জাফলঙ্গের ভাতরের চাইতে আরো শক্ত। জাফলং গেছেন আপনারা? জান নাই? ভাতর খুব শক্ত, কিন্তু বাঙালি ধরে না, ধরলে কিন্তু সারা না, নাম হলো বাঙালি।
সুযোগ পাইলেই অবস্থা খারাপ। এজন্যে আমি কাউকে উদ্দেশ্য করে না, সবাইকে পরিশুদ্ধ করার জন্য কথা বলছি। আমি আমাকে বলছি, আমাকেও ঠিক হতে হবে। আমি নিজে আগে পরিবর্তন হতে চাই, হ্যাঁ পরিবর্তন হতে চাই। আমাদের এক ভাই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাজি ভাই, দেখলেন তো বাংলাদেশে একটা ইতিহাস, এত অল্প বয়সে মানুষে এত জনপ্রিয় হয় আমার জীবনে দেখিনি। আমার বয়স 34 হয়ে 35 পড়ছে, সম্ভবত এর চাইতে আরও কম হবে, না হয় এই কাছাকাছি বয়স। এই বয়সের একজন তারুণ্যদীপ্ত নেই সাপ প্রতিষ্ঠার জন্য কিভাবে সে তার জীবনটা দিয়ে গেল। জানা যায় কি পরিমাণ লোক হয়েছে আর কি পরিমাণ মানুষ তার জন্য কেঁদেছে। যেদিন তার জানাজা হয়েছিল, আমার সেদিন ঢাকার সেই কড়াইল বনানীতে প্রোগ্রাম ছিল। আমি যখন তার কথা বলেছিলাম, আমার এখনও স্মরণ হয় সেই স্মৃতিটা। আমার সামনে হাজারো মানুষের চোখ দিয়ে অশ্রুসিক্ত অবস্থায় মানুষগুলি তার জন্য যে কীভাবে কেঁদেছিল, মনে হচ্ছিল যেন তার নিজের কলিজার টুকরা সন্তান মারা গেছে। এজন্যই তো কবি বলেছে, এমন জীবন তুমি করিবি গঠন, মরিলে হাসিবি তুমি, কাঁদিবি ভুবন। বাবা, এই পৃথিবী আসলে থাকার জায়গা না তো। বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকার কোনো দরকার নেই। কোরআনের পাখি, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, তার একটা কথা আমার এখনো স্মরণ হয়। আমি কত ছোট ছিলাম, তিনি সিলেটে যেতেন, তার কথা শুনেই তো আমরা কোরআনের ময়দানে আসছি। এই কথাটা বারবার বলছেন, বিড়ালের মতো 1000 বছর বেঁচে থাকার কোনো দরকার নাই, সিংহের মতো একটা গর্জন দিয়ে পৃথিবীতে 1 সেকেন্ড বাঁচতে চাই, ঠিক কিনা বলে? 1000 বছর বাচ্চা কোনো লাভ নাই, মরতে হবে। তো এমন মরণ যেন হয়, মরলে পরে যেন মানুষ আপনার আমার জন্য কান্না করে। কিয়ামতের দিন কোনো পীর বাবা আপনাকে সুপারিশ করবে না তো। বাবা কার কাছে যাইতেছে? পীরের তো কিচ্ছু নাই, দয়াল বাবা। দেখ আমার বাবা দয়াল বাবা, বাবা আবার দয়াল, দয়াল বাবা ল্যাংটা শাহ, কথা কন না কেন? বাবা ল্যাংটা শাহ, এগুলি কইলে অনেকে আবার রাগ করে, হুজুর এত এত সুন্দর করে কথা বলছেন, এগুলি না বললে হয় না? তোমরা আমাদেরকে কি কি ওয়াজ করাইতে চাও? হক কথাগুলি আমি বলবো, এতে আমাকে তুমি যাই বলো, কথা কর না কেন? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদির কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, ঠিক না? আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মৌলবাদী যারা হওনি, আবার মরণের পরে জানাজা পড়াবি, আবার মরণের পরে জানাজা পড়াবি, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদির কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না? সম্মানিত ভাইরা খেয়াল করেন, এই জন্য হক কথা বললে কিছু মানুষ খারাপ পাবেই। এদেশে ইসলাম বিদ্বেষীরা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যত না আগাইছে, এর চেয়ে বেশি ষড়যন্ত্র করছে বর্তমান যুগের কিছু নামধারী ভণ্ড পীরের দলেরা। কথা ক মুমিন তাহলে বোঝা গেল কিয়ামতের কঠিন ময়দানে কেউ কাহারও বোঝা বহন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই আমার তেলাওয়াতকৃত আয়াতগুলিতে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আমার আল্লাহ বলেন, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক সত্তা, প্রত্যেক মানুষ দুনিয়ার জীবনে সে যা কামাই করেছে গো, এর জন্য সে নিজেই দায়ী হবে। শুধু তাই না রে মুমিন, আমার আল্লাহ পরিণতির ভিতরে বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, কিন্তু যারা ডান হাতে আমলনামা পাবে, ওই যে বলছিলাম
আমার আল্লাহ কিয়ামতের দিন নিজে বিচারক হয়ে প্রত্যেকের কৃতকর্মের বদলা অনুযায়ী আমার আল্লাহ বিচার করবে। একজন মানুষকে আমার আল্লাহ ডান হাতে আমলনামা দিয়ে দিবে, যাদেরকে ডান হাতে আমলনামা আল্লাহ দয়া করে দিয়ে দিবে গো। আল্লাহ বলেন ফি জান্নাত, এরা আমি আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ সেনি। আরে ওই আমি যদি জান্নাতের মেহমান হয়ে যেতে পারি গো, আমার তো আর কোনো কিছুর অভাব নেই। একজন মুমিনের প্রকৃত সফলতা কিন্তু দুনিয়াতে নয় গো, প্রকৃত সফলতা হলো জান্নাতে। ডান হাতে আমলনামা পায়া মুমিন যখন জান্নাতে চলে গেল, আরেকজন মানুষ যাদেরকে পিঠের পশ্চাৎ দিক দিয়ে আল্লাহ আমলনামা দিবে, হাতটাকে বাঁকা করে বুকের ভিতরে ঢুকাইয়া পিছন দিক থেকে বের করে যখন আমলনামা দিবে, এরা হবে জাহান্নামী। এই যে দুই জন হয়ে গেল, একদল ডানপন্থী যারা জান্নাতি, আরেকজন হলো বামপন্থী যারা জাহান্নামী। দুই দল, জান্নাতীরা জান্নাতে চলে গেল আর জাহান্নামীরা জাহান্নামে চলে গেল। চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের মাঝখানে একটা গোপন পর্দা থাকবে। সেই দিন আমার আল্লাহ গোপন পর্দাটা সরায়া দিবেন। যে মুহূর্তে গোপন পর্দা আমার আল্লাহ সরিয়ে দিবে গো, মুমিন জান্নাতের ভিতরে থেকে থেকে জাহান্নামীদেরকে দেখবে, দেখে তাদের সঙ্গে একটা টক শো হবে। এটাই হলো আমার তাফসীর, আল্লাহ এটাই আমার আয়াতগুলিতে তুলে ধরেছেন। এই জায়গা হলো মূল জায়গা, মূল পয়েন্ট। জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামে। জান্নাত জাহান্নামের মাঝখানে গোপন পর্দা ছিল, সেটা আমার আল্লাহ সরিয়ে দিল গো। জান্নাতীরা জান্নাতে থেকে থেকে এবার জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা জান্নাতে থেকে থেকে জাহান্নামীদেরকে সওয়াল করে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। এটা বানোয়াট কোনো গল্প না, নারী ওইল্লা ডাইরেক্ট কোরআনের আয়াত পড়ে পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। জান্নাতীরা জান্নাতে থেকে জিজ্ঞাসা করবে কাদেরকে? জাহান্নামীদেরকে। মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামীরা, আল্লাহ তোমাদেরকে সাকার নামক জাহান্নামের ভিতরে কেন দিল রে? একটু আমাদেরকে বলো না। কর্তৃপক্ষ আমাকে বলে হুজুর নামাজ সম্পর্কে একটু কথা বলবেন, এজন্য আমি বিষয়টা সিলেক্ট করছি। এবারে একটু খেয়াল করে দেখুন, জান্নাতীরা জান্নাতে থেকে যখন জাহান্নামীদের কথা জিজ্ঞাসা করে, এবার সেই জাহান্নামীরা সাকার নামক জাহান্নামী কেন গেল? জাহান্নামীরা জাহান্নামী থেকে থেকে বলবো, শোনো রে, আল্লাহ জবরদস্তি করে জাহান্নামে দেয় নাই গো, আমরা চারটা কারণে জাহান্নামে আসছি। আরে মুমিন, জীবনে কত ওয়াজ শুনেছেন, আজকে আমার ওয়াজটা একটু শুনে যান। কোনে কি বলবি? তাহিরপুরি নতুন বক্তা কি বয়ান করবে, নামেও তো বেজালান। আমার নাম তাহিরপুরি আর আমরা হুজুরের নাম তাহিরি, দুইটার মধ্যেও আবার সংঘর্ষ আছে। কতক্ষণ না গা এই তাহিরপুরি মানে উনি ফিরেন সাথে লকব লাগায়া তাহিরি। আমি কোনো ফির না, আমার গ্রামের বাড়ি হইল তাহিরপুর সিলেট, এই জন্যে তাহিরপুরি। আরে ওই একটু লক্ষ্য করে দেখুন, জান্নাতীরা জান্নাতি আর জাহান্নামীরা জাহান্নামী। জাহান্নামীরা জবাব দিয়া বলবে, গো আল্লাহ আমাদেরকে জোর করে জাহান্নামে দেয় নাই গো, চারটা কারণে জাহান্নামে আসছি। একটু কোরআন থেকে আপনার জীবনের সাথে একটু মিলান, একটু মিলায় দেখেন। আপনি যে দাবি করছেন না আপনি জান্নাতি, অথচ আমি যখন আয়াত পড়ব দেখবেন জাহান্নামীর ভিতরে আমরা দুইটা ট্যাং দিয়া রাখছি। কারণ মানুষ যদি জাহান্নামীর ভিতরে দুই ট্যাং দিয়া কিয়ামত পর্যন্ত জান্নাতের আশা করে গো, জান্নাতের আশা করা যাবে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। আর সহজ করে বোঝাই, আপনাদের এলাকা থেকে যদি কেউ ঢাকায় যেতে হয়, ওই যে বনপাড়া চৌরাস্তা, এটা না নাটোর বনপাড়া, ঢাকায় যাইতে হলে সেখানে গিয়ে কিন্তু ঢাকার গাড়িতে উঠন লাগবে। কথা বুঝছে না মনে হয়? ঢাকার গাড়িতে যদি উঠেন একটা না একটা সময় ঢাকা আপনি পৌঁছে যাবেন। রাস্তায় যত যানজট থাকুক না কেন, যত সমস্যা থাকুক না কেন, গন্তব্য যদি ঢাকা হয় গো,
এই গাড়ি আপনাকে ঢাকায় নিয়ে যাবে। কিন্তু সাপোজ মনে করেন আপনি বনপাড়া চৌরাস্তা গিয়া ঢাকায় যাইবেন, উঠছেন ফরিদপুরের গাড়িতে, হ্যাঁ, অথবা কুষ্টিয়ার গাড়িতে, গাড়ি যাইব ঠিক, আপনিও যাইবেন ঠিক, ঢাকা যাবেন না ফরিদপুর যাবেন।